মরুভূমির বালুতে ঢালু চোঙ্গা আকৃতির অসংখ্য গর্ত। কোনো শিশু যেন আপন মনে গর্ত খুঁড়েছে। গর্তের বালুর নিচ থেকে হঠাৎ তীব্র বেগে শূন্যে উড়ে গেল ছোট্ট সুন্দর পোকাটা, যেন তাকে কেউ শূন্যে ছুড়ে দিয়েছে। মাটিতে পড়েই বোঝা গেল পোকাটি আসলে প্রাণহীন। এটি শুধুই তার উপরের খোলস, ভেতরে এক ফোঁটা মাংস অবশিষ্ট নাই। আসলে যা ঘটার তা ঘটে গেছে বালুর নিচেই। সেখানে এক ঠান্ডা মাথার খুনি বন্দি করে খেয়ে নিয়েছে তার সবটুকু। একটু পেছনে ফেরা যাক। চঙ্গাকৃতির গর্তগুলো আসলে শিকার ধরার এক অব্যর্থ ফাঁদ। ঢাল বেয়ে নামা যত সহজ, ওঠা ততটাই কঠিন। খাবার খুঁজতে খুঁজতে ছোট্ট পোকাটা এসে গেছে গর্তের কিনারে। ঢালে নিচ থেকে আসা বালুর ঝাপটায় পা আটকে রাখতে কষ্ট হচ্ছে তার। ভারসাম্য হারিয়ে যেই না গড়িয়ে পড়েছে গর্তে, অমনি বালু থেকে বেরিয়ে এলো লোহার মতো দুটি চিমটা। সাক্ষাৎ আজরাইল যেন পোকাটাকে টানতে টানতে নিয়ে গেল বালুর নিচে। এক থেকে সোয়া মিনিট পর বালুর নিচ থেকে তীব্র গতিতে শূন্যে ছুড়ে দেওয়া হলো পোকাটার খোলস। এই তো বালু সরিয়ে বেরিয়ে এসেছে সেই খুনি। উকুনের মতো দেখতে মরুভূমির ভয়ঙ্কর প্রাণী অ্যান্টোলায়ন। বিশাল পেট, লোমশ গা আর মাথার সামনে সুরের মতো দুটি চিমটা সহ এদের কাছ থেকে দেখলে যে কেউ ভয় পাবে। শিকার ধরতে বালুর মধ্যে পেছন দিকে নিতম্বটা ঘষে ঘষে চোঙ্গা আকৃতির গর্ত বানায় ওরা। একবার পিঁপড়া বা পোকা জাতীয় কোনো প্রাণী সেই গর্তে পড়লে আর রক্ষা নেই। অ্যান্টোলায়নের শিকারদের মৃত্যু অবধারিত। তীব্র বিষ প্রয়োগ করে এরা গলিয়ে দেয় শিকারের মাংস, তারপর পুরোটুকু সাবার করে বাইরে খোলটা ছুড়ে দেয় আবর্জনার মতো।